বাঁচানোর জন্য, ওয়াকফ সম্পদ বাঁচানোর জন্য ডেকেছে, সেখানে আমরা কেন রাজনীতির গন্ধ খুঁজব? আমরা কোথাও আহলে হাদিসের গন্ধ খুঁজছি, কোথাও ওয়াহাবির গন্ধ খুঁজছি, কোথাও লামুজাবির গন্ধ খুঁজছি, কোথাও ফুরফুরাবির গন্ধ খুঁজছি। এই সমস্ত গন্ধ না খুঁজে ঐক্য হয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের এই আন্দোলন দীর্ঘায়িত করতে হবে। আগামী দিনে শুধু এই আন্দোলন মুসলমানদের আন্দোলন নয়, এই আন্দোলন হিন্দু মুসলিমদের আন্দোলন। হিন্দু মুসলিম একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমরা হয়তো অনেকে মনে করছি এটা শুধু মুসলমানের লড়াই না। আজকে আপনাকে জানতে হবে যে লোকসভায় এই ওয়াকফ বিল বাতিলের বিরুদ্ধে যে ভোট দেওয়া হয়েছে, সেখানে মাত্র 40 জন মুসলিম এমপি ছিল, কিন্তু ভোট কেবলমাত্র 40 জন দেয়নি, আরও 192 জন অমুসলিম এমপি তারাও ভোট দিয়েছে। অতএব 232টা ভোট পড়েছে। এই 232টা ভোট শুধু মুসলিমের নয়, হিন্দু মুসলিম উভয়েরই ভোট। অতএব আমাদের এই ওয়াকফ সম্পদ বাঁচানোর জন্য হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ঈসাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করতে হবে, একসঙ্গে আন্দোলন করতে হবে। আর এটাও মাথায় রাখতে হবে, ওয়াকফ সম্পত্তিতে শুধু মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান আর ঈদগাহ সীমাবদ্ধ নয়। এই ওয়াকফ সম্পদের উপরে ইডেন গার্ডেন্স রয়েছে, এই ওয়াকফ সম্পদের উপরে মোহনবাগান রয়েছে, এই ওয়াকফ সম্পদের উপরে অনেক হাই স্কুল রয়েছে, এই ওয়াকফ সম্পত্তির উপরে প্রাইমারি স্কুল রয়েছে, আইসিডিএস স্কুল রয়েছে, বড় বড় হসপিটাল রয়েছে। এই ওয়াকফ সম্পত্তির উপরে রাজভবন রয়েছে, এই ওয়াকফ সম্পত্তির উপরে হাইকোর্ট রয়েছে। এই হাইকোর্ট বলুন, কলেজ বলুন, হসপিটাল বলুন, হাই স্কুল বলুন, এই সমস্ত জায়গা থেকে শুধু মুসলমানেরা পরিষেবা নেয় না, এখানে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান শিখ ঈসাই সকলে আমরা সুবিধা ভোগ করি, সকলে আমরা সেখান থেকে সুবিধা পাই। তাহলে এই সম্পদ বাঁচানো শুধু মুসলমানদের দায়িত্ব আর কর্তব্য নয়, এই সম্পদ বাঁচানোর দায়িত্ব হিন্দু মুসলমান শিখ ঈসাই জৈন বৌদ্ধ সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে এই লড়াইয়ে আমাদের থাকতে হবে ময়দানে। ময়দান ছাড়লে হবে না। আগামীকাল কলকাতার বুকে যে মহাসমাবেশ হতে চলেছে, সেই সমাবেশে আমাদের সকলকে উপস্থিত হওয়া দরকার। একটু হাত তুলে দেখান তো, আগামীকালের সমাবেশে আমরা কারা কারা যেতে রাজি আছি? নারায়ে তাকবীর, কালা কানুন হটাও, বিজেপি হটাও, সংবিধান বিরোধী সরকার হটাও, নারায়ে তাকবীর। শুধু আগামীকাল নয়, আগামী 26শে এপ্রিল কলকাতার বুকে সেখানেও আমাদের যেতে হবে। অতএব এটা আপনারা মাথায় রাখবেন, যেখানে যখন সমাবেশ হচ্ছে প্রতিটা সমাবেশে আমাদের যাওয়া দরকার, যাওয়ার জন্য তৈরি থাকুন। এ বলেই আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করছি। অসংখ্য ধন্যবাদ জনাব হযরত মাওলানা ইজাজুল সাহেবকে। এখন আর মাত্র 4 মিনিট পরে মাগরিবের আজান হবে। আমরা আছে অন্তরে বাবরি মসজিদ, দিনের সম্পদ বাঁচাতে দিতে হবে বহু শহীদ। বারবার কাটাগায়ে দিচ্ছ নুনের চিটা, অগাবের সম্পত্তি তোর বাপের নয় কোনো ভিটা। ক্ষমতার মন চাইতে যখন তখন করছো যেটা সেটা, অগাবের সম্পত্তি তোর বাপের নয় কবিটা। অকাপের সম্পত্তি ছাড়বো না গো এক রক্ত বা রক্তি, যান চলে যায় যাবে ছাড়বো না গো অকাপের সম্পত্তি। এই বলে আপনারা নামাজ পড়ে আবার এখানে আসুন, আবার আমাদের আবার অনুষ্ঠান আরম্ভ হবে। আমার স্বল্প জ্ঞানে আমি যা দেখছি বিভিন্ন দলমত হয়ে গিয়েছে। কেন এটা বলবো? কেন কি জন্য বলবো? আল্লাহ রসুল তো বলেছেন, মান সাজ্জা সুজ্জা ফিন্নার,
তোমাদের মধ্যে একটাই সম্পর্ক, ইমানি সম্পর্ক। তোমাদের মধ্যে একটাই দাওয়া, তোমরা মোমেন। যারা আল্লাহর কাছে মুমিন হয়ে পরিচয় দিয়ে যারা মৃত্যুবরণ করবে তারাই সফলকাম হবে। আমাদের মধ্যে এত দল থাকবে কেন? ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাদের কাছে একটি মাত্র পায়গাম দিতে চাই, যদি আমরা বিভিন্ন দলে মতপার্থক্য হয়ে যাই তাহলে আমরা কিন্তু এই সংগ্রামে জিততে পারবো না। এই সংগ্রামটা কিন্তু এই শুধুমাত্র সাতুলি মোড়, হাতিশালা 6 লেন, কলকাতার ময়দান, এই চলে গেলাম, তারপরে আমার ইমানি কাজ, আমার ধর্মের কাজ, ওয়াকাফ আইন বাতিল করা সব হয়ে গেল, এটা নয়। কিন্তু এই আইন বাতিল করতে গেলে, এই আইনকে রদ করতে গেলে আমাকে আপনাকে জান, মাল, শ্রম সব কিছু দিয়ে রাস্তায় পড়ে থাকতে হবে, দীর্ঘদিন পড়ে থাকতে হবে, যতদিন না পর্যন্ত নিজ কানে শুনবো যে ওয়াকাফ আইন বাতিল হয়েছে, ততদিন পর্যন্ত। নিয়ে এসেছি, দাবিটা পূরণ করবেন তো, নাকি এখান থেকে শুনে বাড়ি চলে যেয়ে ঘুমাবেন? কি এই সাইডের মানুষগুলো ওনারা চাইছেন দাবি পূরণ করবেন না, ওনারা শুধু দেখে বাড়ি চলেন, কি তাই করবেন? হাত তুলে বলুন, তাই করবেন? আলহামদুলিল্লাহ। আমরা কি দাবি নিয়ে এসেছি? আগামী 18 এপ্রিল, আগামী শুক্রবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত 6 লেনে যে আমাদের বিশাল জমায়েতের আয়োজন আমরা করেছি, এই এলাকার ইমাম, ওলামা, বুদ্ধিজীবীদেরকে সঙ্গে নিয়ে তারই প্রস্তুতি সবাই এখানে। আমরা চাইছি একটা গ্রাম থেকে একটা মিছিল নয়, একটা গ্রামে 4-5খানা মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদ থেকে একটা একটা মিছিল আমরা দেখতে চাই। রাজি আছেন না? ঠিক আছে, প্রত্যেকটা মসজিদ থেকে মিছিল বার করতে হবে। আল্লাহর দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে নয়, আপনার নিজের স্বার্থের দিকে তাকিয়ে নয়। আমাদের ঈদগাহ, কবরস্থান, খানকা বাঁচানোর জন্যে, তা তো আল্লাহর জন্যে। আপনি যদি এই লড়াইতে নিজেকে সর্বস্ব বিলীন করে দিতে পারেন, আপনার জন্য জান্নাতে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আব্দুল মোমেন সাহেব। আসসালামু আলাইকুম। আলা মান ইত্তাবা'আল হুদা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল রাসূলুল কারীম আম্মা বাদ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল জিহাদু কালিমাতুল হক ইনদা সুলতানিল জাহিদ।